হে 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 লা 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 লা। বুঝলি কেলটু, মাঝে আমি ভাবি কি জীবনে কি পেলাম, কিছুই যেন আর ভালো লাগে না রে, একদম বোর লাগছে। কেন গো ফুটোদা, আবার কি পুরনো দিনের কথা পড়লো নাকি? সে রোমান্টিক রোমান্টিক সিন সব মনে পড়েছে নাকি? এই যে এই জন্যে তো তোকে এত ভালো লাগে, তুই না আমার মনের কথা বলে দিস, এই জন্যে তোকে সব সময় সাথে রাখি, বুঝলি? এই যে ফুটো, বাড়ির কথা কি ভুলে গেলি নাকি? 6 মাস ধরে আমাকে তুই ভাড়া দিসনি, আর এখন এখানে বসে রোমান্টিক রোমান্টিক গল্প করছিস। ভাড়া কবে দিবি বল? তোর পিছনে ঘুরতে ঘুরতে আমার চটি ভর হয়েছে, তাড়াতাড়ি বল ভাড়াটা কবে দিবি? বাবা, ফুটোদার পিছন ঘুরতে ঘুরতে চটি ভর হয়ে গেল। পিছনটা এত পছন্দ হয়েছে তোমার? সত্যি শুনে আমাকে অবাক লাগছে। ওইসব বাজা কথা ছাড়, বাড়ির ভাড়াটা কবে দিবি সেটা বল, আর না হলে বাড়ি ছেড়ে দে। এই কেলটু, কোন বাইরের লোক চাঁদা তুলতে এসেছে, তাও আবার ফুটোর কাছে? এত বড় সাহস, ফুটোর কাছে চাঁদা চাইছে? দেখ তো ভালো করে ঘটনাটা কি। আরে ফুটোদা, কেউ চাঁদা চাইতে আসেনি, ও বাড়িওয়ালা এসেছে তোমার কাছে 6 মাসের বাড়ির ভাড়াটা চাইতে এসেছে। দেখো একটু এইদিকে ঘুরে, বলছে যদি তুমি বাড়ির ভাড়াটা দাও তবে থাকতে দেবে, আর না দিলে বাড়ি ছেড়ে দিতে বলছে। ধুর, বাড়ির ভাড়াটাও দেবো না, বাড়িও ছাড়বো না, যা করার আছে করে নে। তবে রে, আমিও দেখে নেব তুই কিভাবে এই বাড়িতে থাকিস। বেশি বেশি কথা না, দেখ দেখে নিচ্ছি তোকে, দাঁড়া। এই কেলটু, একটু খাটের নিচটা ভালো করে দেখতো, মেশিনটা ঠিক আছে কিনা। অনেকদিন ধরে ব্যবহার করা হয় না, মরিচা পড়ে গেছে মনে হয়, একটু তেল দিয়ে পরিষ্কার করে দে, বুঝলি? অনেকদিন ধরে ব্যবহার করা হয়নি তো, এখন মনে হয় ব্যবহার করার টাইম চলে এসেছে। আরে কালটুদা, তুমি খামোখা রেগে যাচ্ছ কেন? আরে তুমি বুঝতে পারছো না, আমি তো মজা করছিলাম। আরে এটা তো তোমারই বাড়ি, আমি তো এখানে ভাড়াতে থাকি, বুঝতে পারলে? তুমি কিছু মনে করবেন না, 6 মাস আছো, আরো 6 বছর থাকো, কেউ কিছু বলবে না। কিন্তু তুমি দয়া করে ওইসব মেশিন টেশিন বাড়িতে নিয়ে এসো না। আমি একটা বৃদ্ধ মানুষ, বুঝতে পারছো? এইসব আমি পছন্দ করি না। যাই হোক, তুই আমার কথা শুনে মন খারাপ করো না, বুঝতে পেরেছো? আচ্ছা, আমি ভেবে দেখো, আপনি এখন দয়া করে আসতে পারেন। কিরে গেলটু, আজকে বিদেশে ওখানে যাওয়ার কথা ছিল, তুই কি ভুলে যাচ্ছিস নাকি? আরে না না ফুটোদা, ঠিক মনে আছে আমার, আমি বলতাম। যাই হোক, তুমি তো বলে দিলে, চলো তাহলে, আর লেট করে কোনো লাভ কি, যাই। আরে গুড মর্নিং স্যার, কেমন আছেন? গুড মর্নিং। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আর আপনি এইভাবে না বলে হুট করে আমার ক্যাবিনে ঢুকে পড়লে, ব্যাপারটা কি বলুন? আমি পত্রকার, একজন অতিশয্য ব্যক্তি, আমি সবারই উপকার করে বেড়াই। যাই হোক, আমার কোথাও ঢুকতে কোনো পারমিশন প্রয়োজন করা হয় না। আপনি এখানে নতুন এসেছেন তাই আমাকে চিনেন না। যাই হোক, আজকে দেখা দিয়ে দিলাম, সারা জীবন মনে রাখবেন আমার কথা। কিরে কেলটু, তোকে সঙ্গে কেন রাখি? আমার বায়োটা দিয়ে দে। কি যে করিস না তুই। ইনি হলেন এই এলাকার বিশিষ্ট সম্মানীয় ব্যক্তি, এর নাম হলো ফুটো। এনার নামে বাকি গুরুত্ব পুরুষে ঘাটে জল খায়। যে দুষ্ট ভিডিও দেখে মাথাটা খারাপ করে দিয়েছিস, এক কথা বলতে পারিস না? বল, বাকি গুরুতে এক ঘাটে জল খায়। হ্যাঁ হ্যাঁ, ফুটোর নামে বাকি গুরুত্ব এক ঘাটে জল খায়। এবার তো বুঝতে পারছেন আপনার সামনে কত বড় একজন পাওয়ারফুল লোক দাঁড়িয়ে আছে। আচ্ছা যাই হোক, বায়োটা তো দিয়ে দিলাম, এবার কাজের কথা বলা যাক। ফুটোদা, এবার তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, আপনি অতি আপ্যায়ন করবেন না নাকি? প্রথমবার কেবিনে আসলাম, একটু ঠান্ডা গরম কিছু খাওয়াবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খাওয়াবো। ঠিক আছে, আপনি বসুন। তো এবার আপনি বলুন, আপনি কেন এসেছেন? আপনি তো দক্ষিণের দিকে একটা বড় ফ্লাইট তৈরি করছেন, তাই না? হ্যাঁ করছি তো, তাতে কি হয়েছে? ওই দক্ষিণ দিকে আমাদের হয় হয় রইল, ওই
কবির একটা কমিটি আছে, আপনি দেখেছেন অবশ্যই, আর আমি হলাম ওই কমিটির সভাপতি। ও আচ্ছা আচ্ছা, আগে বলবেন তো। হ্যাঁ, 2 দিন আগে তো আপনি ফোন করেছিলেন, বুঝতে পেরেছি। আপনি 5 তলা থেকে 10 তলা ফ্ল্যাট তৈরি করুন, আমাদের হয় হয় কমিটি, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের দিকে তো আপনাকে দেখতে হবে, তাই না? বুঝতে পেরেছে তো আমি কি বলতে চাইছি? ও আচ্ছা, তো আমাকে কি করতে হবে বলুন? কিছু করতে হবে না, 4 ব্যান্ডেল ছুঁড়ে মারুন মুখে, একটা ভদ্র ছেলে মতো উড়িয়ে যাব। ওহো, মানে আপনি কিন্তু কোনো পরিষ্কার করে বুঝতে পারলাম না। আরে কেলটু, এত পরিষ্কার করে বুঝালাম, তাই তো বুঝি না, তুই আবার বুঝা। ও আমি পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। কিচ্ছু না, ছেলেরা একটু পিকনিক খাতে, তার জন্য কিছু টাকা পয়সা লাগবে, বুঝতে পেরেছেন? ও এই ব্যাপার, ঠিক আছে, আমি 1000 টাকা দিয়ে দিচ্ছি, তোমরা পিকনিক করে খাও। এটা কি পাড়ার ফাংশন নাকি, হ্যাঁ, যে আমরা 1000 টাকা চাঁদা নেওয়ার আপনি এখানে এসেছি? তাও এবার এত কষ্ট করে কিছু বুঝতে পারছেন না নাকি? ভালো করে বুঝিয়ে দেব ফুটো, মাথা গরম হয়ে গেলে কিন্তু সব ফুটো করে দেবে। হ্যাঁ, ফুটোদা কিন্তু সেই জিনিস, যখন তখন যা তা কিছু করে দিতে পারে, সব কিছু কিন্তু ফুটো করে দেয়, এই জন্যে নাম ফুটো। যেই হোক, একটু ভাবনা চিন্তা করে কথা বলবেন। শুনুন, 40,000 টাকা লাগবে, না হলে কিন্তু ফুটোর মাথা ঠান্ডা হবে না, বুঝতে পেরেছেন তো? 40,000? এত টাকা দিতে পারবো না। এই কেলটু, তোকে তো বলেছিলাম মেশিনটা খাটে নিচ থেকে আসতে, মরিচা পড়ে গেছে মনে হয়, তেল দিয়ে নিয়ে আসতে। এত সোজা আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুল বেঁকা করতে, বুঝতে পারছিস তুই? যা, আপনি মেশিন জেনারেটর সেটাই নিয়ে আসুন, কোনো লাভ হবে না, আমি কিছু দেব না। আপনি দাঁড়ান, আপনাকে মজা দেখাচ্ছি আমি। হ্যালো, হ্যাঁ, আমি ফুটো বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হই হই কমিটি সভাপতি, হ্যাঁ। এই শুন, দক্ষিণ দিকে যে বিল্ডিংটা হচ্ছে, হ্যাঁ, ওখানে 10টা ছেলে নিয়ে যা, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ, 5 তলা বিল্ডিংটা, হ্যাঁ হ্যাঁ, ওটা উপর দিকে 3 তলা কেটে দে, কেটে 2 তলা বানিয়ে দে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে ফুটো বাবু, এত উচ্চারণ হবেন আপনি, একটু বসুন, মাথাটা ঠান্ডা করুন, আমি আপনার জন্য ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক এর ব্যবস্থা করছি, আর আপনি দয়া করে একটু ফোন করে আর একবার বলুন যেন কোনো কিছু সমস্যা না হয়, প্লিজ, আমার এই অনুরোধটা রাখুন আপনি। হ্যালো, হ্যাঁ, একটু মিসআন্ডারস্ট্যান্ড হয়ে গেছে। না না, দক্ষিণ দিকে যেতে হবে না, 5 তলা বিল্ডিংটা কেটে 2 তলা বানানোর দরকার নেই। তাও যদি ঠিক আছে, তাহলে যা, গিয়ে মিস্ত্রিদের একটু সাহায্য কর, যেন 5 তলাটা যেন 6 তলা হয়ে যায়। ঠিক আছে, না না না, ঠিক আছে, রাখছি আমি। ছোট বাবু, আপনি আমাকে বাঁচালেন, আপনার অনেক পাওয়ার, আপনার প্রতি আমি জিরো হয়ে থাকবো। আপনি দয়া করে আমাকে আর কোনো বিপদে ফেলবেন না, আপনার কাছে এই অনুরোধ রইল। আমি কাউকে ইচ্ছা করে বিপদে ফেলি না, এবার কেউ যদি নিজের ইচ্ছায় বিপদে পড়তে চায়, তো সেখানে আমি কিভাবে তাকে বাঁচাবো বলুন? যাই হোক, সেই কথা ছেড়ে দেন। ঠিক আছে, আজকে তাহলে চলি, কালকে এসে আপনার পয়সাটা নিয়ে যাব, ঠিক আছে? মনে রাখবেন কিন্তু।